এটা আছে এই জন্যই তো দাদা আবার কেন পুলিশ দেখলো তো পোস্টটা ছিল তারটা কেন ছিড়বে তারগুলো কারেন্টটা নেই, আমরা তো বুঝতে পারিনি যে কারেন্টটা কেন নেই, হয়তো কারেন্ট চলে গেছে আমরা এটা ভেবেছিলাম, কিন্তু কারেন্ট আসছে না যেহেতু আমরা বেরিয়ে রেখেছি। তো আমাদের তৃণমূল যারা যে কর্মীগুলো আছে যারা তৃণমূল করে সেই বাড়িতে দুটো মেন লাইন কেটেছে, আর বাকি পাড়ার মধ্যে যেগুলো লাইট অফ করার জন্য ছোটোখাটো কারেন্টগুলো কেটেছে। তো এইগুলো কি ঠিক হচ্ছে? দিদির কাছ থেকে কত কিছু সব কিছু নিচ্ছে তারা, কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। ফ্ল্যাগগুলো ছিঁড়েছে, পতাকাগুলো ফেলেছে, পোস্টার ফেলেছে। তাহলে এগুলো কি মনে হচ্ছে কারা করতে পারে? বিজেপি লোকেই করতে পারে, বিজেপি ছাড়া কেউ নয় এগুলো। আমার নাম শিখা বিদা। রাত্রিবেলায় বাড়িতে শুয়েছিলাম, তো রাত্রে 1টা-1:30 যখন উঠি তখন দেখছি কারেন্ট চলে গেছে। আমি ভাবিনি, আমার উঠার পর দেখছি যে তার মার পুরো ছিটে করে কেটে মেটে রেখে দিয়েছে। এখানে তৃণমূলের ফ্ল্যাগ দেওয়া ছিল, সেটাও ছিটে ফেলে দিয়েছে। আপনারা কি মনে করছেন কারা করেছে? এটা বিজেপি লোকে করেছে। আজকের নাটকের স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল, কিন্তু দুর্গাপুরের মানুষ এই আলিফ লায়লার গল্প শোনে, আনন্দ উপভোগ করে, কিন্তু বিশ্বাস করে না। কারণ তৃণমূল যে কালচারে বিশ্বাসী, ফ্লেক্স ছেড়ে দেওয়া, পতাকা ছেড়ে দেওয়া, এই কালচারে ভারতীয় জনতা পার্টির কালচার নয়। এবং দুর্গাপুরের মানুষকে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এই সব কাজ করে নিজেরাই নিজেদের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে, একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে, এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবেই জানে।